গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। তো আজকে রবিবার, ঘড়িতে বাজে 8টা আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। কারণ হঠাৎ করে শরীরটা রাত্রিবেলাও খুব খারাপ হয়েছিল, জ্বর এসে গিয়েছিলো, জানি না কেন হচ্ছে। তো ওষুধ তো খেয়ে নিয়েছিলাম, তাই আজকে একটু উঠতে দেরি হয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি নিচে থেকে, রান্নাঘর থেকে। তো আশা করছি তোমাদের আজকে সারাদিনটা খুব ভালো যাবে। তো আমার এখানে টিফিনের জন্য চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। মা এগুলো কেটেই গেছিলো, এখন গেছিলো সবজিগুলো। তো আমি আগে এখন করে নেবো চাউমিনটা তাড়াতাড়ি করে। কালকে যে আমি ক্রিমটা বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দেখো এরকম থিকথিকে হয়ে গেছে। এটাকে ব্লেন্ড করে নিতে হবে জাস্ট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার, বানালাম চা খাচ্ছি এখন। চাটা খেয়ে তারপর বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা আর চিকেনই করবো আজকে, আর বেশি কিছু করব না। চিকেনটা তো স্পেশাল একটা চিকেন করব, সেটা তোমাদের দেখাবো কিভাবে করছি। তো চলো দেখে নাও। প্রথমে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে। যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হচ্ছে হালকা করে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো পেঁয়াজগুলো কড়ায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো। পেঁয়াজটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে দিয়ে এবার আবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা, রসুন টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এবার এটাকে একটু ভেজে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা পেস্ট আর একটু রসুন পেস্ট। দিয়ে ভালো করে আদা রসুন পেস্টটাকে ভেজে নেব। আদা রসুন পেস্টটা ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা 3টে মাঝারি সাইজের টমেটো। ভালো করে এবার টমেটোটাকে এর মধ্যে ভেজে মিক্স করে নেব। যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে, আমার টমেটোগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তো আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। যেমন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, আর 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাই এই আইটেমটার
মেন ইনগ্রিডিয়েন্ট বলা যেতে পারে। আর দিয়ে দেব যে যার স্বাদ মতো নুন। ঠিক আছে, কাল তাহলে মনি কখন কি আসছেন ওনারা আমাকে ঠিকানা বললো। ভালো করে মশলাটা এবার কষতে থাকবো। মশলাটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা এই প্রিপারেশনটাতে কোনো কিছু ম্যারিনেট করে রাখতে হয় না, জাস্ট চিকেনটা আমি এমনি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে চিকেনটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করে নিয়ে এবার কষাবো এটা। মাংসটা আমার একটু 1 মিনিট থেকে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভাজা পেঁয়াজগুলো। ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো মিক্স করে নিয়ে 2 মিনিট ধরে এটাকে কষতে থাকবো। এটা ভালো করে আমার মোটামুটি কষানো হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। কত কি খাবো, ডিম সেদ্ধ গুলো আবার কি হবে? 100 গ্রামের মতো টক দই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন জল, নর্মাল ওয়াটার, গরম জল দিতে হবে না। দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু মিক্স করে নিই দইটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমার তো হান্ডি চিকেন বানানো মাঝপথে চলছে, আর ওইদিকে চলছে আমাদের মশা, আর ওইদিকে চলছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। নেক্সট উইক আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি জানাবো অবশ্যই তোমাদের। আগের বারের মতো প্রথম এখন জানাবো না, 2-3 দিন পরে জানাবো। আপাতত সেই ডিসকাশনই চলছে। আর এইবারে আমরা যাচ্ছি শুধুমাত্র 2 জন কি 4 জন নয়, একটা 13 জনের, মোটামুটি 13 থেকে 15 জনের একটা গ্রুপ যাচ্ছি আমরা। তো প্রথমবার যারা যারা যাচ্ছি সবাই প্রথমবার আমাদের সাথে, মানে একে অপরের সাথে যাচ্ছি। জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, তবে ফিঙ্গার ক্রসড, আশা করছি ভালোই হবে। তো নেক্সট রবিবার আমরা বেরোবো। রবিবার সোমবার, তোমরা জানো সোমবার দোল আছে, আর মঙ্গলবার অল ইন্ডিয়া হোলি। তো ওই দুটো ছুটিটাকে একটুখানি কীভাবে ইউজ করা যায়। তো রবিবার বেরোবো আমরা এখান থেকে, আর মঙ্গলবার ফিরবো। 2 দিনের একটা অফবিটেই যাচ্ছি বলতে গেলে। তো চলো দেখা যাক কেমন হয় ঘোরা টোরা। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানাবো তোমাদেরকে, তবে একটু আস্তে আস্তে। 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, মানে জল দেওয়ার পর সেদ্ধ করে নিয়েছি। মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। ওদিকে মৈনাক চালিয়ে দিয়েছে গান, তার জন্য হয়তো আওয়াজটা কম আসতে পারে। আচ্ছা, কালকে তোমরা দেখেছিলে আমি বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম ফ্রেশ ক্রিম। তো সেই ফ্রেশ ক্রিমটাই এখন আমি দিয়ে দেবো এখানে।
দিয়ে এটাকে নাড়তে থাকবো। ফ্রেশ ক্রিম দিলে তোমরা জানো একটা কালারটাই চেঞ্জ হয়ে যায় এটার। এরপর এর মধ্যে কি কি দেবো দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পর আরেকটু দেবো। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই জন্য আমি একটু ঝোলটাকে বেশি রেখেছি। লাস্টে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে নেড়ে নেব। একটা সুন্দর রং চলে এসেছে হান্ডি চিকেন। এটা মিক্স করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে এরকমভাবে কেটে রেখেছিলাম। তো এটা একদম লাস্টে দিতে হবে। তোমরা ভালো করেই জানো ডিমটা নালে ভেঙে যেতে পারে। বেশি নাড়াচাড়া করলে ডিমটা ভেঙে যেতে পারে, তো সেই জন্য এটা একদম লাস্টে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তো আমার হান্ডি চিকেন রেডি, একদম ফুল। এই হচ্ছে তার লুক। তো চলো তাহলে এটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, অ্যান্ড এটা একদম রেডি এখন প্লেটে সার্ভ করার জন্য। তো রান্না আমার শেষ হয়ে গেছে আর আমি ওপরে চলে এসেছি। এবার যাব স্নান করতে। আজকে একটুখানি স্যালনে যাব। আমার খাওয়া হয়ে গেলে, রান্না হয়ে গেছে, 1টা নাগাদ খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব। তো স্যালনে গিয়ে আজকে কিছু করানোর আছে। শরীরটা কাল থেকেই ভালো লাগছে না, একটু হেয়ার ম্যাসাজ, তারপর আরও কিছু করানোর আছে, সেগুলো একটু করাবো। আর প্লাস আজকে রাত্রিবেলা নয়, ওই 5:30 নাগাদ একটা মুভি টিকিট আমি আর মৈনাক যাব দেখতে, কেটে রেখেছি। তার জন্য শয়তান দেখতে যাব। শুনছি রিভিউ খুব ভালো হয়েছে, খুব নাকি ভালো হয়েছে সিনেমাটা। এরকম সিনেমা যেহেতু আগে দেখিনি, তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু একটা সিনেমা। তো দেখি কেমন লাগে, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি স্নান করে নিই। স্নান করে নিয়ে দেন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আজকে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমার আবার একটু জ্বর আসছিল, ওষুধ খেয়ে নিয়েছি। বাট আজকে যা হোক করে আমাকে যেতেই হবে স্যালনে, কারণ আর আমি সময় পাবো না। কিছু করানোর আছে, সেগুলো করিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তোমরা মুখ চোখ দেখি বুঝতে পারছো শরীরটা একটু খারাপ। তো চলো এখন বেরোনো যাক, বাইরে ভালো রোদ উঠেছে। বাজে এখন 5টা, আর 5টা থেকে শো শুরু, মুভি। এখনও বাড়ি থেকে বেরোতে পারিনি। মৈনাক প্রচণ্ড রেগে গেছে, জানি না কী হবে। তো এখন বাজে 7:45, আর আমরা এই জাস্ট আমাদের মুভি দেখে বাড়ি ফিরলাম। মানে মুভিটার সম্পর্কে কি বলবো, কখনো ভয় লাগছিল, এক্সাইটিং প্রচণ্ড, মানে এক কথায় আউটস্ট্যান্ডিং একটা মুভি করেছে। বিকাশ ওয়ালের মুভি, আর প্রডিউসার অজয় দেবগন, মানে পয়সা ওয়াসুল এরকম টাইপের একটা মুভি করেছে। যারা দেখেছো তারা তো ভালো, যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, মাস্ট ওয়াচ মুভি একটা। খুব খুব ভালো মুভি হয়েছে। প্রথম দিকটা আমার একটুখানি কেমনটা লাগছিল যখন স্টার্টিংটা শুরু হলো, তারপর গিয়ে মানে ক্লাইম্যাক্সের পর থেকে আর আগেও অনেকক্ষণ থেকেই যেরকম প্লট মানে ছিল, মানে খুব 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 ভালো মুভি হয়েছে। মানে এটা রিভিউ একদম খুব ভালো রয়েছে, সেটা দেখেই আমরা দেখতে গেছিলাম।
তো আমাদেরও খুব ভালো লেগেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিচে যাব, গিয়ে কিছু একটু মুড়ি টুড়ি খাবো, কারণ অনেক খাওয়া হয়নি। আর মুভি দেখতে যাওয়ার আগে যা হলো, আমার ওদিকে সেলুনে লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা মোটামুটি 5টা বেজেছে, তারপর আমরা এখান থেকে বেরিয়েছি বাড়ি থেকে, যেতে 10 মিনিট সময় লাগে। তো 10 মিনিটে মানে ভাবো 5টা 10 বেজেই গেছে, তাও মুভিটা জাস্ট শুরু হয়েছিল, 5 মিনিট তো এদিক ওদিক হয়ই, যা শুরু হয়েছিল। বাট আমার লাইফে প্রথম আমি এই মুভি দেখেছি, এই প্রথম আমার লেট হলো, কোনো মুভি দেখতে গিয়ে আমি টাইমে পৌঁছাতে পারিনি। তো চলো এখন ফ্রেশ হয়ে নিচে যাওয়া যাক। তো এখন বাজে 10টা, আর এই জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম। ময়নাক এখানে করছে বিছনা, অ্যাজ ইউজুয়াল ও যেরকম পড়ে। আর আজকে দিনটা বেশ ভালোই গেল, তবে শরীরটা আমার একটু খারাপ হলো। সকালের দিকেও হয়েছিল, দুপুরের দিকেও হয়েছিল, আবার এখনও একটু মনে হচ্ছে যেন কেমন লাগছে একটা। তাই তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, কালকে আবার অফিস আছে, অফিস কামাই করলে চলবে না, এখন অফিস যেতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানে শেষ করছি। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। অ্যান্ড তাহলে কালকের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড সবাই ভালো থেকো।